প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করি আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বরকতময় সফর নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন কাজের উদ্দেশ্যে সফর করেছেন। হোক দিনী কাজ, হোক ব্যবসায়িক কাজ, বা যে কোনো কাজের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। তো ওই সফরগুলো খুবই বরকতময় এবং ওই সফর থেকে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার বিভিন্ন দিক এই সফরগুলোতে ফুটে উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক আমরা দেখতে পেরেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু পর্বের মধ্যে বেশ কিছু সফর নিয়ে আলোচনা করেছি, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সফরগুলো জানার মাধ্যমে, এই সফরগুলো আলোচনার মাধ্যমে, এই সফরগুলো নিয়ে কথাবার্তা বলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। পাশাপাশি সফরের ঘটনাগুলো কিছু এমন বিষয়, অলৌকিক বিষয় আলোচনা করা হয়, বা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের ঈমানকে আরও তাজা করে দেয়। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আলোচনা করব। এর পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের মধ্যে দুরুদে পাকের ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনিবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, যেই রহমত পাওয়ার মাধ্যমে মানুষের জীবন পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ যখন মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমত হয়, তখন আল্লাহ তাআলা তাকে সব দিক দিয়ে হেফাজতে রাখে, নিরাপদে রাখে, তার পেরেশানি, সমস্যা দূর হয়ে যায়। তো এই রহমত আমরা পাবো কিভাবে? দুরুদে পাক পাঠ করার মাধ্যমে। আমার নবী, আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আমরা রহমত পাবো। তো দেরি কেন, অলসতা কেন? আসুন নিয়ত করে নিই, আজকের অনুষ্ঠান থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব, অধিক হারে রহমত অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য আমরা একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করি বিভিন্ন সফর নিয়ে। ইতিমধ্যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সফর নিয়ে আলোচনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে শিশুকাল থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর, 12 বছর, 17 বছর, তখনও বিভিন্ন স্থানে সফর করেছেন। কখনো শাম অর্থাৎ সিরিয়ার দিকে সফর করেছেন, কখনো জুল মাজাজ বাজারের সফর করেছেন, বিভিন্ন কারণে ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করেছেন, এই দুনিয়ার প্রকৃতিকে দেখার জন্য, জানার জন্য সফর করেছেন, উপলব্ধি করার জন্য সফর করেছেন, অবলোকন করার জন্য সফর করেছেন।
দর্শকবৃন্দ, এই বিভিন্ন রকম সফর আমরা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশে কয়েকবার সফর করেছেন, এর মধ্যে 2টি সফর নিয়ে আমরা আলোচনা করেছি। আর গত পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন এবং বাহরাইনে সফর করেছেন। তো এই সফরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ওইখানে কীরকম হয়েছিল, অবস্থা কেমন ছিল, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মোবারক কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই জায়গার বণিক ব্যবসায়ী যারা, তাদের সাথে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, এমন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিয়েছেন, নবুয়তের ঘোষণা দেওয়ার পরও ওই দূর দূরান্ত থেকে ইয়ামেনের বাহরাইনের যারা ব্যবসায়ী ছিল, বণিক ছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সম্পর্কের কারণে কি করেছেন, মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎফুল্লতার সাথে তাদের সাথে কথাবার্তা বলেছেন। আগের যেই পুরনো দিনের স্মৃতি সেগুলো স্মরণ করে উভয়ে, অর্থাৎ যারা আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, উৎফুল্লতা প্রকাশ করতেন। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব শাম দেশের নিয়ে, অর্থাৎ বর্তমান বলা হয় সিরিয়া। এই সিরিয়ার 3য় সফর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে অর্থাৎ শাম দেশে সফর করেছেন। আর এই সফর খাদিজাতুল কুবরা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব অনেক বিস্তর এক ঘটনা। এই ঘটনাগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য। দেখি যদি আজকে সম্ভব হয়, আজকে না হয় আমরা আরেক পর্ব বাড়িয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক এই সফর ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, ভালো কিছু নিয়ত করে নেই। হাদিসে মোবারকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এখানে যে বিষয়গুলো শেখানো হবে, বলা হবে, তা শিখব, মনে রাখব এবং অপরের নিকট পৌঁছে দিব। ইলমে দ্বীন শিখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান তাজাকারী ঘটনা শুনে আমরা আমাদের ঈমানকে উজ্জীবিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাম দেশে সফর করেন, এর পূর্বে কিছু ঘটনা আপনাদেরকে বলতে হবে, তাহলে বুঝতে পারবো যে এই সফরের যোগসূত্র কিভাবে এবং কোথা থেকে এই সফরের যোগসূত্র, এই সফর কিভাবে শুরু হলো। তো মক্কার মধ্যে একটি এলাকা, ওই এলাকার মধ্যে ব্যবসায়ীরা থাকতো। আর ওইখানে এমন অবস্থা ছিল, যারা মক্কার ব্যবসায়ী, বড় বড় বণিক ছিল, তাদের একটা রকম একটা শখ ছিল দালান করা, অট্টালিকা করার, প্রাসাদ করার। তাদের বাড়িগুলো খুব একজন আরেকজন থেকে উঁচু করবে, এরকম এক অবস্থা ছিল। তো তারা এই শখগুলো পূরণ করতো, তাদের অন্তরে প্রশান্তি অনুভব করতো যে না, আমি তাদের চেয়ে বড় বাড়ি বানিয়েছি। এরকম এক প্রতিযোগিতার মতো অবস্থা ছিল। আর ওইখানে ওই সময় গোলাম, দাসীর প্রচলন ছিল। ওইখানে অনেক দাসী ছিল ওই মক্কার মধ্যে, ওই এলাকার মধ্যে। আর ওইখানে এমন অবস্থা ছিল যে ওই এলাকার মধ্যে এমন একটি বড় উঁচু অট্টালিকা ছিল বা বাড়ি ছিল, যেই বাড়ির ব্যাপারে পুরো এলাকার মধ্যে এক সুনাম প্রসিদ্ধি ছড়িয়েছিল। লোকজন এগুলো দেখতো, শুনতো, আর তারা সেখান থেকে হতো। তো এই বাড়ির যে মালিক ছিল, সে ছিল হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই বাড়ির মালিক ছিলেন, যা সব বাড়ির চেয়ে, অন্যান্য বাড়ি থেকে তারটা উঁচু ছিল। আর সে খুব মালদার ছিল। আর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক মালদার ছিলেন, ধনী ছিলেন, ওই এলাকার মধ্যে বড় ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি এত বড় ছিল,
তো বাড়ির মধ্যে লোকজন আসতো, তাদের ওই ব্যবসায়িক সফরকে তারা শুরু করতো এখান থেকে। আর ওই বাড়ির মধ্যে অনেক ঘোড়া ছিল, উট ছিল, গাধা ছিল। শুধু ছিল এরকম নয়, বরঞ্চ ঘোড়ার জন্য আস্তাবল ছিল। আস্তাবল বলা হয় অনেকগুলো ঘোড়া যেখানে রাখা হয় সেটাকে আস্তাবল বলে। তো ঘোড়ার আস্তাবল ছিল, এরপর উট রাখার জায়গা ছিল, গাধা রাখার জায়গা ছিল, আর অসংখ্য অসংখ্য পরিমাণে সেখানে উট, গাধা এবং ঘোড়া ছিল। আর এই বাড়ির মধ্যে অসংখ্য গোডাউন ছিল, যেগুলোর মধ্যে বিভিন্ন শস্য, তারপর ব্যবসায়িক পণ্য মজুত করা হতো। এখন একটু চিন্তা করি কত বড় বাড়ি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই বাড়িকে কেন্দ্র করে চারিদিকে লোকদের এক সমাগম ছিল। হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যবসায়িক মাল বিভিন্ন রকম ছিল এবং বিভিন্ন কাফেলার আন্দাজে বিভিন্ন জায়গায় কি করতো, সফর করতো, যেত, এবং এই মালগুলো দিয়ে তারা অসংখ্য লাভ করত। লাভ করে তারা আবার ফিরে আসতো। অর্থাৎ তার বিভিন্ন রকম পণ্যদ্রব্য ছিল, এক একটা পণ্যদ্রব্য এক একটা কাফেলা হয়ে তারপর যেত, সফর করত, ব্যবসা করে অনেক পরিমাণে লাভ করে আবার ফিরে আসতো। আর এতগুলো দৌলত অর্থাৎ সম্পদ থাকা সত্ত্বেও তার জীবন এমন ছিল, তিনি একাকিত্ব কাটাতেন, একাকী ছিলেন তিনি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুইবার বিবাহ হয়, একের পর এক দুইবার বিবাহ হয় এবং দুইজন স্বামী মারা যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফল ব্যবসায়ী ছিলেন, আর পাশাপাশি তিনি উত্তম চরিত্রের, অনন্য চরিত্রের অধিকারী ছিলেন। তার পবিত্রতার, তার সতীত্বের কথা চারিদিকে ছড়িয়েছিল, যে তিনি কেমন পাক পবিত্র ছিলেন এবং তিনি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন না। তার আচার আচরণ, কথাবার্তা, বলা সব কিছু ছিল উত্তম আকারের। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, এই যুগের মধ্যেও লোকজন তাকে একটি উপাধি দিয়েছিল, তা হচ্ছে তাহেরা, অর্থাৎ পবিত্র। তো চিন্তা করুন যে এই অন্ধকার যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যেও যেই মহিলার ব্যাপারে এই উপাধি প্রচলিত থাকে তাহেরা, তাহলে তার চরিত্র কেমন হতে পারে? সুবহানাল্লাহ। তাহেরা তার লকব ছিল, তাকে তাহেরা বলে ডাকা হতো। পাশাপাশি তিনি গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তিনি দানশীল ছিলেন, তার অন্তর নরম ছিল, লোকদেরকে তিনি সহযোগিতা করতেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি সহযোগিতা করতেন। এই ব্যাপারে পুরো এলাকার মধ্যে তিনি প্রসিদ্ধ ছিলেন। যে কোনো ব্যক্তি তার অসহায়ত্ব নিয়ে, তার অপারগতা নিয়ে, অক্ষমতা নিয়ে, অসচ্ছলতা নিয়ে যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, বলতেন, তো তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না, তাদেরকে সহযোগিতা করতেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যেই ব্যবসায়িক পণ্যগুলো, তার অনেক কর্মচারী ছিল, তার প্রতিনিধি ছিল, তাদের অধীনেই এই ব্যবসাগুলো সম্পন্ন হতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেতেন না, তার ওই কর্মচারী যারা, তারা ব্যবসায়িক উদ্দেশ্যে যেত। আর প্রত্যেকবার তিনি শাম দেশে অর্থাৎ সিরিয়ার মধ্যে কাফেলা পাঠানোর যে প্রস্তুতি ছিল, প্রস্তুতির শুরুর দিকে কি করতেন, তিনি তার খাদিমা তাকে ডাকতেন। আর এবার যখন এই সফর অর্থাৎ শাম দেশে, সিরিয়াতে সফর করবে ব্যবসায়িক কাফেলা, এই সফর করার পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদিমা মাইসারা তাকে ডেকেছেন। তাকে ডেকে তার সাথে কথাবার্তা বলছেন। ওই সময় তিনি মাইসারা অর্থাৎ ওই সময় মাইসারা সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আদব সহকারে আসলেন, দাঁড়ালেন, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারা তার সাথে কথাবার্তা বললেন। কি বলেন? যে আমি
ওই যে কাফেলা যেটা শাম দেশের দিকে সফর করবে, ওই কাফেলার কি খবর এবং ওই কাফেলা কখন সফর করবে? তখন মাইসারা সে উত্তর দিল যে মালিক, এই তো শনিবার পর্যন্ত এর ভিতরেই কি হবে, রওনা হয়ে যাবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই যে সকল সামান ব্যবসায়িক উদ্দেশ্যে যাবে এগুলোর লিস্ট করে নিয়েছো, এগুলো দেখে নিয়েছো? তখন মাইসারা খুবই নম্র স্বরে, আর মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দাসী ছিলেন, খাদিমা ছিল, যে খুবই মানে বলা হয় না নিষ্ঠাবান, সৎ, তো এমন ছিল। তো সে বলল, জি আমি সব কিছু দেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে, যেগুলো প্রয়োজন ছিল আমি সেগুলো করে দিয়েছি। তো যেই সম্পদগুলো, যেগুলো ব্যবসায়িক পণ্যগুলো যাবে সেগুলো রেডি আছে। আর ওই শাম দেশ থেকে যেগুলো কিনে আনা হবে সেগুলোর আমি লিস্ট বানিয়েছি, লিস্ট বানিয়ে আমি দিয়ে দিয়েছি, কাফেলার যিনি যাবে তাকে দিয়ে দিয়েছি। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারার দিকে তাকিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন এবং বললেন যে মাইসারা, আমি চিন্তা করছি এবার তোমার সাথে আমি একজন প্রতিনিধি পাঠাবো, তুমি এ ব্যাপারে কি বলো? তখন মাইসারা সে বলতে লাগলো, সে তো ওয়াফাদার, অনুগত, বাধ্য, মালিক যে অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা খুব ভালো এক ব্যবসায়ী। তো মাইসারা যে খাদিমা, সে চিন্তা করলো যে যেহেতু মালিক সে কোনো সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করে নিয়েছে। তখন মাইসারা সে বলতে লাগলো যে জি আপনি যেটা ভালো মনে করেন সমস্যা নেই, করতে পারেন। এভাবে কথা চলছে। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করছি যে আবু তালিব এর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক দিন যাবৎ শুনে আসছি, তার যেই আমানতদারিতা, তার যে সততা, তার যেই বিচক্ষণতা, এগুলোর প্রসিদ্ধি পুরো চারিদিকে পৌঁছে গিয়েছে, চারিদিকে এর সাড়া জেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসায় হাত দেন ব্যবসার মধ্যে সফল হন, ভালো ইনকাম হয়, ভালো লাভ হয়। তো এগুলো আমি শুনতে পেরেছি। আর লোকজন তাকে সত্যবাদী, তারপর তাকে বিশ্বাসীর উপাধি দ্বারা ডাকতো, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সততার মাধ্যমে, তার বিশ্বাসের মাধ্যমে কাফেররা পর্যন্ত কি বলতো, সাদিক, আমিন বলে ডাকতো। ওই সময়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় মক্কার লোকেরা তারা অমুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বলে ডাকতেন, আমিন বলে ডাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল আমিনও আমরা জানি, অবগত আছি। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী ছিলেন। কেউ কিছু দিলে সে সেটার আমানত ফিরিয়ে দিতেন, আমানত রাখলে আমানত ফিরিয়ে দিতেন, পুরো কাজ হলে বিশ্বস্ততার সাথে করে দিতেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তো আমি চিন্তা ভাবনা করছি যে সে তোমার সাথে যাওয়ার ব্যাপারে কী হবে, ভালো হবে, উত্তম হবে। তখন মাইসারা সে বলল যে মালিক, আপনি ভালোই বলেছেন, আপনি সঠিক কথা বলেছেন। সে একজন কামিয়াব এবং সফল ব্যবসায়ী, সে সবসময় সত্য কথা বলে, সে সবসময় সত্যবাদী এবং সততার সাথে সে কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে। আর তার যে সফরগুলো হয় ওই সফরগুলোতেও সে খুব ভালো ব্যবসা সফল হয়, খুব ভালো লাভ করতে পারে। তো এভাবে তারা কথাবার্তা বলছে, তার কথাবার্তা বলার আন্দাজ, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আন্দাজ খুব ভালো এবং তার চরিত্র খুব সুন্দর, চমৎকার। আর এই কারণে লোকজন তাকে পছন্দ করে। এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল। মাইসারা সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
যে আমি চাই যে এবার সে এই ব্যবসায়ের মধ্যে তোমার সাথে থাকুক এবং তোমার সাথে সিরিয়া অর্থাৎ শাম দেশে সফর করুক, তুমি এ ব্যাপারে কি মাশওয়ারা, কি পরামর্শ দাও। তখন মাইসারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার ব্যাপারে সম্মতি দিলেন, জি হ্যাঁ ভালো হয়, নেওয়া যায়। তখন মাইসারা বলে যে আমি আপনার প্রত্যেকটা কথায় একমত পোষণ করছি, যে হ্যাঁ তার মধ্যে আমানতদারিতা আছে, তার মধ্যে বিচক্ষণতা আছে, তার ব্যক্তিত্ব খুব ভালো। তো এই ব্যাপারে প্রশংসা করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তুমি যাও এবং আমার বার্তা তাকে পৌঁছে দাও, আর যদি সে রাজি হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো, যেন এই ব্যাপারে অর্থাৎ এই সফরের ব্যাপারে আমরা পাকাপোক্তভাবে কথা বলতে পারি। তখন মাইসারা সে তার মাথা নাড়িয়ে হ্যাঁমূলক বা ইতিবাচক সম্মতি জানিয়ে সে সেখান থেকে চলে গেল। দর্শকবৃন্দ, যদি আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কিছু বলতে যাই, তো তার কিছুটা বিষয় আমরা তুলে ধরি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম বিবাহ হয়েছিল, তার যার সাথে প্রথম বিবাহ হয়েছে তার নাম হচ্ছে আতিক বিন আইস বিন আবদুল্লাহ মাখজুমি, তার সাথে বিবাহ হয়েছিল। কিন্তু তার স্বামী অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম স্বামী আতিক, সে খুব তাড়াতাড়ি অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই সে দুনিয়া থেকে চলে যায়, বিদায় নেয়। যখন তিনি এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন ওই জায়গার অর্থাৎ মক্কার ওই সময়ের বড় বড় যারা সর্দার ছিল, ব্যবসায়ী ছিল এবং বড় বড় লোক ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, তারা এই পাক দামান মহিলা অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব পাঠান। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক, বড় বড় সম্পদশালী ধনাঢ্য ব্যবসায়ী, তারা কি করে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু তার বাবা খালিদ বিন আসাদ তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ বনি তামিম গোত্রের এক খুবই ভদ্র যুবকের সাথে বিয়ে দেন, যার নাম হচ্ছে আবু হালা বিন জাররা। তো তার সাথে আবু হালা বিন জাররা তার সাথে বিবাহ দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো আর এই ঘরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 3 সন্তান ছিল, হালা, হারিস এবং হিন্দ। তো এই 3 জন সন্তান ছিল। আর আবু হালা এমন হলো যে তিনিও বেশি দিন বাঁচতে পারেননি, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে আবু হালা সেও দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়। যখন এই স্বামীও মারা গেল তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তর ভেঙে গিয়েছিল। প্রথম স্বামী মারা গেল, দ্বিতীয় স্বামীও মারা গেল, তিনি আবার বিধবা হয়ে গেলেন। তো এই যে একটা দুঃখ বেদনা, এই দুঃখ বেদনা শেষ হতে না হতে এমন হলো যে হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাও এই দুনিয়া থেকে বিদায় নেন, চলে যান, মারা যান। অর্থাৎ এমন হয় তার এই দুঃখ বেদনা থেকে উঠতে না উঠতে আবার আরেকটা দুঃখের মধ্যে পড়ে গেলেন, কেননা তার আর কেউ ছিল না, অর্থাৎ তার বাবা ছিল আর কেউ ছিল না, কিন্তু এই বাবাও ইন্তেকাল করলো, মারা গেল, তার দুঃখ কষ্ট দ্বিগুণ হয়ে গেল। তো এই অবস্থায় ছিল যে দুঃখের উপরে দুঃখ। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিয়ে করেননি। 2 বার বিয়ে করার পর স্বামী যখন মারা গেল, বাবাও মারা গেল, ইন্তেকাল করলো, এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তিনি মনোযোগ দিলেন ব্যবসায়ের দিকে। তিনি ব্যবসা, তার সম্পদকে বৃদ্ধি করলেন, ব্যবসায় মনোযোগ দিয়ে তিনি ব্যবসার দিকে সফলতা অর্জন করতে থাকলেন। দর্শকবৃন্দ, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আজকে অনেকটা সময় হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আমরা এখান থেকেই শুরু করব যে এরপরে তার জীবন কোন দিকে যায়, কি হয়েছে। পরবর্তীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সফর করেছেন, এই
কাফেলার সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। দর্শকবৃন্দ, আজকে আমরা বেশ কিছু বিষয় জানলাম। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার সফরের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড হওয়ার যে যোগসূত্র, এই যোগসূত্র সম্পর্কে আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই সফরের আরও বাকি অংশ বলবো, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। দর্শকবৃন্দ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে অনুরোধ, আপনার মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকুন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অধ্যয়ন করুন। অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, অনেক কিছু জেনে আমরা নিজের ইমানকে তাজা করতে পারবো। দর্শকবৃন্দ, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর।